অনেক দিন ধরে আমরা যে কষ্টটা পাচ্ছিলাম সেই কষ্টটা আজকে দূর হলো আলহামদুলিল্লাহ। সারা জীবন কখনোই কারো দুঃখ কষ্ট থাকে না, শুধু ধৈর্য আর অপেক্ষার পালা। ধৈর্য ধরে অপেক্ষার পরে পরিশ্রম করলে ইনশাল্লাহ সফলতা একদিন আসবে। অনেক দিন থেকেই তো আমার বাবার বাড়িতে পানি কোনোভাবে পাওয়া যাচ্ছিল না। আমাদের যে পুরাতন টিউবওয়েলটা ছিল সেই টিউবওয়েল দিয়ে পানি আর উঠছিল না, এজন্য কিন্তু আমার মাকে অনেক কষ্ট করতে হয়েছে। প্রতিদিনই তো আমার মাকে এভাবে কলসি হাতে করে নিয়ে পাশের বাড়ি থেকে পানি আনতে যেতে হতো। আর আমার মনে হয় এভাবে অন্যের বাড়িতে গিয়ে পানি আনতে যাওয়াটা খুবই কষ্টের ব্যাপার। তখন থেকে পানি পাওয়া যাচ্ছিল না, তখন থেকে শুধু ভাবতাম কবে আমাদের এই কষ্টটা দূর হবে। আলহামদুলিল্লাহ এবার থেকে আর আমার মাকে অন্যর বাড়িতে গিয়ে পানি আনতে যাওয়া লাগবে না। এইদিকে তো আমার আব্বু সেই সকাল থেকে একা হাতে কাজ করে যাচ্ছে, একের পর এক মাটি বালি এনে এনে সেখানে বসাচ্ছে। বেশ কয়েক মাস থেকে আমাদের টিউবওয়েল দিয়ে পানি কোনোভাবেই উঠছিল না, তাই তো আব্বু বাজার থেকে মোটর নিয়ে এসে মোটর বসিয়ে দিয়েছে। এইবার থেকে আর আমার মায়ের কষ্ট করা লাগবে না। আল্লাহ যদি আমাকে কখনো কোনো সামর্থ্য দেয় তাহলে হয়তো আমার মায়ের কোনো কষ্টই আমি রাখবো না, আমার মায়ের কষ্টগুলো আমি দূর করার চেষ্টা করব। কিন্তু আমারই তো কোনো সামর্থ্য নেই, তাহলে আমি আবার কিভাবে আমার মায়ের কষ্টগুলো দূর করব? এইদিকে তো আমাদের সেই পুরাতন মোটরটা তুলে ফেলা হচ্ছে, কেননা ওইটা দিয়েও আর পানি উঠে না, সেজন্য সেই পুরাতন মোটরটা তুলে ফেলা হচ্ছিল। আমার ভীষণই মন খারাপ হচ্ছিল, তবুও পুরাতন মোটর হোক না কেন, নতুন জিনিসেরও আনন্দ আছে, পুরাতন জিনিসের প্রতিও মায়া থাকে সবারই। এদিকে আমি সেই সকাল থেকে বালিগুলো চেলে দিচ্ছিলাম আমার আব্বুকে। আমার আব্বুর একা হাতে কষ্ট হবে দেখে আর আমার আব্বু সেই বালিগুলোকে মাথায় করে করে নিয়ে যাচ্ছিল আর সেই মোটরের গোড়াতে গিয়ে বসাচ্ছিল সেই বালিগুলি। এভাবে নাকি বালিগুলো দিলে সেই জায়গাটা ভালোভাবে এঁটে যায়, তার জন্য আমি আর আব্বু দুজনেই সেই সকাল থেকে কাজ করে যাচ্ছি। যদিও আমাকে কেউ কোনো কাজ করতে দেয় না, কিন্তু আমি শখের বশে এই কাজগুলো করি আর নিজেদের কাজ করার মধ্যে এক অন্যরকম শান্তি আছে। যদি সবাই মিলে হাতে হাতে কাজ করা হয় তাহলে সেই কাজটা কিন্তু তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায়। আর আমাদের বাড়ির মাধবীলতা ফুলগুলো দেখেন ঝুলে পড়েছে, তো আমি ফুলগুলোকে তুলে দিলাম। আর এই তো আমাদের ফাইনালি মোটরের পানি বের হওয়া শুরু হয়েছে, তো এখান দিয়ে কিন্তু ঘোলা পানি বের হচ্ছিল। আর এই ঘোলা পানিগুলো কিন্তু এখন একের পর এক সবগুলো ফেলে দেওয়া লাগবে, সেই জন্য আমি বাড়ির মধ্যে এসে দেখতেছিলাম এই দিক দিয়েও একটা পাইপ দিয়ে সেই পানিগুলো বের করে ফেলছিলাম। এখন অনেকেই আবার এসে বলবে এগুলো আবার দেখানোর মতো কি আছে। আসলেই দেখানোর মতো তেমন কিছুই নেই, কিন্তু আমি যেহেতু ভিডিও তৈরি করি আর আমার সুখ দুঃখের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেজন্যই আর কি ভিডিওটা দেখানো হলো। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতেছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।